আর একটা জিনিস নিয়ে বলা দরকার, সেটা হচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এতটাই ব্যাকওয়ার্ড, অধিকাংশ পেরেন্ট, মেবি আই ডোন্ট নো, মেবি 95% পেরেন্ট বোঝেনি না যে প্রাইভেট সেক্টরে কী কী চাকরি বা জব অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং প্রাইভেট সেক্টরের চাকরি বাকরি কীভাবে চলে, যার জন্য আমি প্রচুর প্রশ্ন পাই। সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি তাদের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু প্রাইভেট সেক্টরে একটা ছেলে কী করে ক্যারিয়ার তৈরি করে বা ক্যারিয়ার তৈরি করবে, সেই ব্যাপারটাই তাদের কাছে ক্লিয়ার নয়। তো আমি সেই জন্য এই ভিডিওটা করছি, যেসব বাবা মা জানেনই না যে তাদের ছেলেমেয়েরা প্রাইভেট সেক্টরে কীভাবে তাদের কেরিয়ার তৈরি করতে পারে। যেমন একটা প্রশ্ন দিলেন, একজন বাবা মা বললেন যে ছেলেটা কিছু কোথাও পাচ্ছিল না, হ্যাঁ, তো তারপর ব্যাচেলার ডিগ্রি করছে ছেলেটা, করতে করতে একটা অ্যামাজন ওয়েব সার্ভিসে চাকরি পেয়েছে। তো এটা অ্যামাজনের চাকরি নয়, তো কোনো অ্যাফিলিয়েট যারা অ্যামাজনের ই কমার্স করে, সেখানে ই কমার্সে বেসিক্যালি কী করে ই কমার্স সাইট মেনটেন করতে হয়, সেটা ইটসেলফ ইজ এ ভেরি স্কিল জব। তো সেটা ঢুকেছে, হয়তো 2-3 হাজার টাকা মাইনে পাচ্ছে, কারণ ছেলেটা ইন্টার্নশিপ আছে, হয়তো মাইনে পাচ্ছেন, এরম হতে পারে, কিছু কাজ শিখছে। তো আমাকে বলছে যে স্যার, এই ছেলেটাকে আমার তো ইচ্ছা যে আমার ছেলেটা সরকারি চাকরির জন্য বসুক, এটা না করে এই কম পয়সায় প্রাইভেট চাকরিতে করে কী হবে। এখন সমস্যাটা হচ্ছে কি, প্রাইভেট জবে যখন আপনি ঢুকবেন, কম পয়সা কেন, আপনাকে 0 পয়সা দেবে অধিকাংশ ক্ষেত্রে, কারণ আপনার ছেলে বা মেয়ে সেই কাজটা করার মতো কোনো স্কিলই পায়নি, এটাকে ইন্টার্নশিপ বলে। তো ন্যাচারালি সবাইকেই ওই 6 মাস থেকে 1 বছর ইন্টার্নশিপ করে, যেমন ধরুন আপনার ছেলে তো কিছু জানতো না যে ই কমার্স সাইটে কী করে একটা ই কমার্স সাইট মেনটেন করতে হয়, তাদের অর্ডার কী করে প্রসেস করতে হয়, এগুলো অনেক কিছু অটোমেট করে দেওয়া আছে, বা অনেক কিছু অটোমেট হয় না, অনেক কিছু অটোমেট হয় না বলেই লোকজনের হেল্প লাগে, বা কী করে সাইট মেনটেন করতে হয়। তো ন্যাচারালি আপনার ছেলে যে নিজের বুদ্ধি খাটিয়ে এইটুকু করতে পেরেছে, এটা খুব ভাগ্যের ব্যাপার আপনার। তো এইটা একটা স্কিল, এই স্কিলটা সে যখন আজ থেকে 6 মাস বা 12 বছরের মধ্যে 12 মাসে শিখবে, শেখার পর কিন্তু সে আর আপনার ওই 2-3 হাজার টাকায় থাকবে না, সে 20-30 হাজার টাকায় পাবে। এবং আমি জানি যারা ভালো অ্যামাজন ওয়েব স্টোর এক্সপার্ট দিল্লির দিকে, তাদের মোটামুটি মান্থলি ইনকাম লাখ টাকার ওপরে, কারণ ভালো অ্যামাজনে বিক্রি করতে পারে এরকম এক্সপার্ট খুব কম পাওয়া যায়, এবং এটা একটা গ্লোবাল স্কিল, হ্যাঁ। এবং ন্যাচারালি এটা 1 লাখ টাকার নিচে মাইনে হয় না। তো সেটা যেতে হয়তো আপনার ছেলে আরও 2-3 বছর লাগবে, তাকে আরও অনেক অনেক কিছু শেখার আছে আমাদের এই ওয়েব স্টোর নিয়ে। তো প্রাইভেটের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যেটা সরকারি চাকরির মতো নয় যে একটা পরীক্ষা লাগিয়ে একটা চাকরি পেলাম, শুরুতে একটা ভালো মাইনা পাচ্ছে, তারপর শেষেও একটা ওই মাইনাটাই থাকবে, হয়তো ওই মাইনার থেকে একটু বেশি পাবে। প্রাইভেটের ক্ষেত্রে প্রথমে প্রায় অল্প স্যালারিতে বা কিছু না স্যালারিতে লোকে জয়েন করে, কারণ তাকে কাজটা শিখতে হবে। স্কিলটা না শিখলে তো কেউ দেবে না, কিন্তু স্কিলটা শেখার পর কিন্তু সে ওই চাকরি ছেড়ে দেবে, বা ওই চাকরিতেই তার স্যালারি ইনক্রিজ হবে। করতে করতে আস্তে আস্তে তার স্যালারি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকায় যেতে, যদি সে ভালো ফিল্ডে থাকে, তার বেশি দিন সময় লাগবে না, খুব বেশি হলে সে যদি বুদ্ধিমান হয় 3 থেকে 5 বছরের মধ্যে হয়ে যায়। যেখানে আপনার ছেলে হয়তো 5 বছর বাদেও সরকারি চাকরির জন্য, সেই নকরির জন্য চেষ্টা করে যাবে। ওকে, এখন দুটারই রিওয়ার্ড আছে। আপনাকে এটা একটু ভেবে দেখতে হবে, বা আপনার ছেলেকে ভেবে দেখতে হবে। আপনি ভেবে দেখে আর কী করবেন, জীবন তো আপনার ছেলের, হি হ্যাজ টু থিঙ্ক। তো এটা আপনি দেখুন, যে বেসিক্যালি বোঝার চেষ্টা করুন যে সরকারি চাকরি আর বেসরকারি চাকরি এক নয়। বেসরকারি চাকরিতে যেটা প্রথমে দেখা উচিত যে সে স্কিল বেসড কোনো একটা জায়গায় ঢুকছে কিনা। বেকার খেটেও কিন্তু লাভ নেই, বেসরকারি চাকরিতে দেখতে হবে যে কোনো একটা ভার্টিক্যাল স্কিলের প্রফেশনে ঢুকছে কিনা, যে ভার্টিক্যাল স্কিলের প্রফেশনের মার্কেটে 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা 4 লাখ টাকার মতো স্যালারি হতেই পারে প্রাইভেটে। সেই রকম একটা লাইন থেকে তাকে ঢুকতে হবে। সেই লাইনের শুরুটাতে কিন্তু সে তো 1 লাখ টাকা পাবে না, সেই লাইনের শুরুতে সে হয়তো 0 টাকা পাবে, কিন্তু শেখার স্কোপ থাকলে সেখানেই যাওয়া উচিত, যাতে সে ভবিষ্যতে ওই মাইনেটা পেতে পারে। ইটস লাইক অল্টারনেটিভ টু এডুকেশন। ইনস্টেড অফ ওই 3 বছরের একটা ফালতু ডিগ্রি চালানোর থেকে 3 বছর সে একটা কোম্পানিতে কাজ করবে, এখানে বরং সে কিছু টাকা পাবে, কিন্তু ওই কাজটা শেখার জন্য সে মাইনে পাবে। কারণ প্রাইভেটে তো আপনাকে কোনো ডিগ্রির বা সার্টিফিকেটের কিছু দাম দেবে না, ফালতু ছুঁড়ে ফেলে দেবে, ওগুলো নিয়ে কোনো লাভ নেই।